শেখ হাসিনার নামের সাথে মিল থাকার কারণে গান করতে দিবেন না, এটা আমার অপরাধ। বা বিশ্বের মানুষকে বলবো, জনগণকে বলবো, দেখেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার নামের জন্য একজন বাউল শিল্পী হাসিনা সরকারকে আপনারা ডিনাই করবেন বা তাকে স্টেজ থেকে নামাই দিবেন, এটা আমাদের মুসলমানের কাম্য নয়। ওই কথা বলার পরে এমন কোনো স্টেজ আমি একটা আমার মামার বাড়ির একটা অনুষ্ঠান করছিলাম, আর আরেকটা হলো আমার ভক্ত ছেলের বাড়িতে অনুষ্ঠান করছিল। ওটা কোনো অত বড় অনুষ্ঠান না, একটা অনুষ্ঠানে শুধু আমি বড় করছিলাম, আর কোনো স্টেজ প্রোগ্রাম আমি আজও পর্যন্ত আমি করতে পারিনি। তো আমি সারা বিশ্বের মানুষকে বলবো, জনগণকে বলবো, দেখেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার নামের জন্য একজন বাউল শিল্পী হাসিনা সরকারকে আপনারা ডিনাই করবেন বা তাকে স্টেজ থেকে নামাই দিবেন, এটা আমাদের মুসলমানের কাম্য নয়। কারো পেটে কেউ লাথি দেওয়াটা এটা উচিত নয়। আমরা সকলে কিন্তু যে চুরি করে কিন্তু পেটের দায়ী করে, পেটের দায়ী করে, যে যাই করে সকল লোকে কিন্তু পেটের দায়ী করে। তো এটা আমার কর্ম, এটা আমার ধর্ম, এটা আমার নেশা, এটা আমার পেশা। এটা যদি আপনারা আমাকে না করার সুযোগ দেন, শেখ হাসিনার নামের সাথে মিল থাকার কারণে গান করতে দিবেন না, এটা আমার অপরাধ কি? সেদিকে লক্ষ্য না করে আপনারা সকলে যারা আমাকে গান দেওয়ার থেকে বিরত আছেন, সবাই আমার ওই নামের দিকে আপনারা লক্ষ্য না করে আমাকে আপনারা গান করতে দিবেন। আবারও আমি বলবো যে শিল্পীদের প্রতি আমি লক্ষ্য করে বলছি, শিল্পী ভাই ও বোনেরা, আপনারা সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কথাতে আপনারা কষ্ট পেয়েছেন, আপনারা নিজেও কোনো ক্ষমা করবেন। আমি আওয়ামী লীগের দোসর না, আমি কোনো রাজনীতি করিও না, আমি রাজনীতি কোনো পদেও নাই, এখনও কোনো রাজনীতি আমি করি না। আমরা শিল্পী যারা যখন যেই দল আসে আমরা সেই দলের পক্ষে আমরা কথা বলি, সেই দল নিয়ে আমরা গান করি। এখন আমাকে একজনে বায়না করলো যে কাদের মিয়ারে নিয়ে গান গাও, তো কাদের মিয়ারে নিয়ে গান গেছি তার জন্য যে আমি আওয়ামী লীগ হয়ে গেছি, বিষয়টা এরকম না। তা আমার নামটার কারণে আমাকে বলা হয়েছে যে আমি স্বৈরাচারী, আমি শেখ হাসিনা, এই নাম মানে তারা মুখে নিতেও পারবে না, এই নাম তারা মুখে নিতে পারবে না, এই নামের শিল্পী গান গাইতে পারবে না। এজন্য তারা আওয়ামী লীগ বলে। অহরহ শিল্পী আছে, আপনারা এখনও দেখেন ইউটিউবে, ফেসবুকে আওয়ামী লীগের গান এমন কোন শিল্পী না গাইছে, এখন আবার বিএনপির গান করতেছে। তাহলে শিল্পীদের কোনো রাজনীতি নয়, শিল্পীরা সবার জন্য সমান। তাহলে আমাকে কেন একটা নামের কারণে আমাকে তারা এক সাইড করে রাখলো, এটার কারণটা কি যদি একটু বলেন? আসলে শেখ হাসিনার নাম থাকার কারণে 5ই আগস্টের পর কি বাধার সম্মুখীন হয়েছেন? শেখ হাসিনা নাম থাকার কারণে কি বাধা? আমার মিরপুরে শাহালি মাজারের নিচে আমার একটি অফিস ছিল, একাডেমিটা আমার বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন পরে আমাকে রোজার 20 তারিখে 20 থেকে 25 জন লোক আসছে আমাকে। যখন আমাকে মারতে পারে নাই, আমি শাহালি থানাতে আমি অভিযোগ করার পরে তারা ওখানে মানে স্টপ থাকে, তারা আর কিছু করে নেই বা আগায় নেই। তো অনেক ফোনে আমার কাছে চাঁদা চাইছে যে তুমি আওয়ামী লীগের লোক, তোমার নাম হাসিনা, তুমি হাসিনার নাম রাখতে পারবা না, অন্য নাম রাখতে হবে, তাহলে তুমি মিরপুরে থাকতে পারবা, তা না হলে মিরপুরে থাকতে পারবা না। আমার নামে দিচ্ছে, 4টা দিচ্ছে আমার নামে, যে আমি হাসিনা সরকার নাম রাখতে পারবো না, আর আমি আওয়ামী লীগের দোসর। তখন আমি বললাম যে নামের কারণে আমাকে দেশ থেকে তাড়াই দিবেন, এটা কোন ধরনের কথা? আমার নামে তো আরও কত লোক আছে, তাহলে তাদেরকে কি করবেন? তাদের উপায় কি হবে? এটা কোন ধরনের আচরণ আপনারা আমার সাথে করতেছেন? শেষ পর্যন্ত যখন আমার জন্য আমার অফিসে লোক আসছে রাত্র সোয়া 12টার দিকে, তখন আমি এটার বিচার চাইছি, থানায় গেলাম। থানায় গিয়ে যখন জিটি করার মাধ্যমে তারা একটু বিরত থাকে, তারপরে আমাকে অফিস ছাড়তে বাধ্য করে, আমি অফিস ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি তখন আমার অফিস ছিল, আমার 2-4 পয়সা আয় হতো, আমি কামাই করতাম, আমি রোজগার করতাম, আমার সংসার চলতো। এখন দেখি আমার ছেলে কলেজে যাইতে পারে না, বই কিনতে পারি না, পরীক্ষার ফি দিতে পারি না, আমার ঘরের বাজার চলে না, ঘর ভাড়া দিতে পারি না, তাহলে আমার এখন করণীয় কি? তখন আমি শিল্পীদের কাছে বলছি আমাকে একটু আপনারা সহযোগিতা করেন। আমার যদিও নামটার জন্য আমাকে প্রোগ্রাম দিচ্ছে না, আপনারা একটু আমাকে হেল্প করবেন, আপনারা যেন আমাকে 2-1টা প্রোগ্রাম দিলে আমার জন্য বাল বাচ্চা সংসার আমি চালাইতে পারি।